কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? আছে মানে কি? ধর্ষণ গণধর্ষণ, অন্যের বউ উঠে নিয়ে যায়, অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়, জোর করে আমার নারীদের সতীত্ব হরণ করা হয়। এমন খবর প্রতিনিয়ত পেজে আসে, ইউটিউবে আসে, ফেসবুকে আসে, পত্রিকায় আসে, চ্যানেলে আসে। এই অপরাধগুলো এই সমাজে, তার কারণ হলো এই সমাজে কোরআনের আইনটা বাস্তবায়িত নাই। কোরআনের আইন যদি কায়েম হয়ে যেত, ধর্ষণ করলে তার শাস্তি কি? কয় হাত কাটা, মন চাইল কই গেলে। ধর্ষণ করলে তার মিডিয়ার লোক তো সারা জীবন শুনি বেড়ায়। ভাইজানের আমার রিজিকের সিদ্ধান্ত কার কাছে? রিজিক দেওয়ার মালিককে। অনেক টাকার মালিক আপনার করে দিয়েছে, টাকার অভাব নাই। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার এমনি আঙুলির মাথায় একটা কি ফুটাইলো, তারপরে একটা কাগজে লাগাইলো, লাগানোর পরে বলছে আপনার খেলা ফাইনাল, আজকের থেকে খাওয়া বন্ধ, কারণ ডায়াবেটিস ধরা পড়েছে রে। টাকায় আছে কিন্তু খাওয়া হবে নারী। ঠিক না বেঠে? টাকা থাকলেই খাওয়া হবে না, টাকা থাকলেই খাইতে পারবেন না। আল্লাহ যদি আপনার রিজিকে না রাখেন, গরিব মানুষ ভ্যান চালাই খায়, তার কাছে যে 1 কেজি গোস্ত ধরেন মেরি দেবে, আর আপনার কোটি কোটি টাকা গোস্ত রান্না করেছে, রং দেখে মনে হয় কুপান যদি দিতে পারতাম। ডাক্তার বলেছে গোস্ত তো দূরের, গরুর গোস্ত দূরের কথা, গোস্তই খাওয়া যাবে না, এখন গোস্ত খাওয়া বন্ধ। ফজরের নামাজ কোনোদিন পড়েননি, ডাক্তার বলেছে সকালবেলায় 1 ঘন্টা হাঁটতে হবে। মুয়াজ্জিন আজান দেওয়ার আগে আপনি আগে আজান ভেঙে বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি হাঁটা শুরু করলাম। ঠিক না ঠিক? আজীবনে নামাজ পড়েন নাই, ডাক্তার বললো না হাঁটলি খেলা ফাইনাল। অমনি দেখবেন সকালবেলা হাঁটার মতো আল্লাহর ওলি আছে না নাই? সকালবেলা হাঁটা। ওগো আমার ভাইয়েরা, এই জন্য রিজিকের সিদ্ধান্ত আল্লাহর কাছেই। আমি এখানে আসার পথে ঈদের পরে, তাও ঈদের অন্তত 20 দিন পরে 19 এপ্রিল আসবো জামতলায়। প্রথম দিন মাহফিলে থাকবে আব্দুল্লাহ আল নোমান, সাইদি কণ্ঠ, এবং পরের দিন শায়েখ জামাল উদ্দিন আর আমি। 18 এবং 19 2 দিন দাওয়াতটাও দিয়ে দিলাম। ওগো আমার ভাইজানেরা, এটা বলার অর্থ হলো আপনি যদি আল্লাহর পথে চলতে পারেন, আপনি যদি কোরআনের পথে চলতে পারেন, আপনি যদি আল্লাহর জন্য নিবেদিত হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানজনক রিজিক দান করে দিবেন। এমন রিজিক দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না কেমন রিজিক আল্লাহ আপনারা দিবেন। মালয়েশিয়ায় গেলে আমার ভাইজান এখানে সাক্ষী, ডিয়াওয়ারাং সুম্মাতাও কালোসায়াপি মালয়েশিয়া, এয়ারপোর্ট থেকে শুরু করে একেবারে এয়ারপোর্ট পর্যন্ত 4 আনা পয়সা নিজের পকেট থেকে খরচ করা লাগে না। সুম্মা কাওয়ান কাওয়ানারা ডিয়াওয়ারাং বাগি বুতই কাতা বুতই সব ওখানে। আমি এয়ারপোর্টে যাব, এয়ারপোর্ট থেকে শুরু করে গোটা মালয়েশিয়ায় যেখানে যাব, বেড়াবো, খাবো, ঘুরবো, এমনকি আমার বউয়ের জন্য যাই কিনি তাও দিয়া ওরাং বাগি তাই ছায়া তাপাকাই দুই সুম্মা ওরাং বিলিকাছি ছায়া। আমি বললাম মশলা লাগবে, এই লাগবে, তাই লাগবে, বউ কইছে মশলা নিয়ে আসবা। ও মাল লাগবে 1 কেজি দেখি 3 কেজি 5 কেজি 7 কেজি করে কিনে আনে। আসার সময় এয়ারপোর্টে ধরি আবার ট্যাক্স দেয়, মাল বেশি হয়ে যায়। পাগল, রিজিকের মালিক কে? অথচ এক সময় ওখানে সাবান কেনার টাকা পাতাম না। আল্লাহ রিজিক দিবেন, এটা বলছি অহংকার না, আমার যুবকদের উদাহরণ দিয়ে। ভাইয়েরা আমার, আল্লাহর পথে এসে দেখেন যদি টাকার অভাব হয়, খাওয়ার অভাব হয়, আপনি আমার বলবেন আমার গাড়ি থেকে নিয়ে বেড়াবো, কোনো কিছু না। খালি আমার মাহফিলে এসে যদি চোখ বুঝে এরকম বসে থাকেন, একবারও করবেন না। আমি বলবো কানে একটা ধরে নিয়ে আসি, তাও 2 টাকা করে দিল, তোর 2 লাখ টাকা। কথা কয় না? এই পথে চললি আছে না নাই? এটা তো এমনি মজা করে বললাম, ফান করে বললাম। আমার সাথে যদি একজন সফরসঙ্গী ঘুরে বেড়ায়, ওই যে উড়াই এসে 2 জন গান গিয়ে হঠাৎ করে মাঝে ভাই টাকা দিতেছে, অথচ আমার সাথে যদি না আসে আমি ওকে 200 থেকে 250 টাকা দিই।
এমনি ওদের মাসিক বেতন আছে আলহামদুলিল্লাহ, নাটক করার জন্য একরকম বেতন দিই, ব্যাংকে চাকরি করে তার জন্য একরকম বেতন, আবার আমার মাদ্রাসায় চাকরি করে তাও একরকম দিই, মোটামুটি সব দিয়ে ওদের কভার করে দিই। আবার মাহফিলি যখন আসে এক্সট্রা ওদের আমি টাকা দিই, 200, 250, 300, 500 যেদিন যেরকম মনে হয় ওই দিন ওরকম দিই। আপনি কত করতেছেন আজকে? 1000। দেখেছেন 1000 করে আমি মনে হয় কোনোদিন দিইনি মাহফিলে। দিয়েছি 1000ও দিয়েছি। ও তাহলে দিয়েছি, যদি দিয়ে আমার মনে নেই, ওদের মনে আছে। যাই হোক, তো 1000 টাকা দুটো গান গেয়েছে পেয়ে গেছে, তাহলে আমার সাথে ঘুরেছে রিজিক দিয়েছে কে? এগুলো আপনাদের হাতে হাতে প্রমাণ দিচ্ছি। সেদিন মালয়েশিয়া যাওয়ার রাস্তা পরিষ্কার করতেছে, আমার সাথে মালয়েশিয়ায় ঘুরতে যাবে। আল্লাহ পগল বাজাচ্ছে না এখন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আবার সবগুলোর বিয়ে হয়েছে ভালো ভালো জায়গায়, ওদের থেকে বসছি আর আবার আমি ভালো করে দেখিনি, তারপর আমার মনে হয়, কারণ বিয়ের দিন একটু উপহার দিতে হয়েছে, গয়না মায়না এসে, তাই না? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। গজল তো কতই গেলাম, আজ একটু আইসি নিজেদের লেখায় কথা বলবো, তো আপনাদের সমস্যা কি? খালি শুধু ফাঁকামো গজল। কালকে রোকনুজ্জামান ভাই শোনাবে নতুন গজল গাওয়ার কারণে লাঠি খেয়েছেন, লাঠি দিয়ে তাড়িয়ে দিল যে গজল গাওয়ার কারণে। ও ওইটা যে গজল গাওয়ার কারণে লাঠি দিয়ে তাড়িয়ে দিল। ওরে লাঠি ধরিল কিনা জানি না, তাড়াইলো তাই জানি, ও লাঠি পান পেল আবার। হুজুর 14 ফেব্রুয়ারি উপলক্ষে বান্ধবীকে গিফট দেওয়ার জন্য ছাগল চুরি নিয়ে কিছু বলেন। ওর মতো প্রেমিক, ও তো বিশ্ব প্রেমিক, ঠিক না বেঠি? ও তো খালি হেনার খুঁজিনি, হেনার জন্য ছাগলও চুরি করেছি। চাচা হেনা কোথায় না, হেনার জন্য ছাগল চুরি করেছি। ওর বলা দরকার যে চাচা হেনা কোথায়, বাড়ি এত সাজানো গুছানো কেন, হেনাকে দেখছি না তো। তোর অসুবিধা কি, তোর দরকার কি? আমি ছাগল চুরি করে আসলাম, তাই না? ছাগল চুরি করে আমার যুবকেরা প্রেমিকার জন্য গিফট কিনেছে, এটা তো যেমন তেমন। এর থেকে ভয়ঙ্কর আজকে দেখলাম একজন প্রেমিকার খুশি করার জন্য প্রেমিকা বলেছে, তুমি যদি সাহসী হও তাইলে ওই যে খাসা চিড়িয়াখানা, ওই বাঘের খাসায় তোমারে যাইতে হবে। যদি তুমি যেতে পারো তাইলে বুঝে নেব তুমি সাহসী, তোমার সাথে আমার প্রেমটারে কন্টিনিউ করবো। এই খবর পাওয়ার পরে প্রেমিক সত্যি সত্যি সেই বাঘের খাসার মধ্যে গেছে। চিন্তা করা যায়? আর আল্লাহর খুশির জন্য একটু মসজিদে যায় না, অথচ আল্লাহ যদি তোর কোনো জায়গা বিকল করে দেয় তা তোর ওই প্রেমিক তো থাকবে না, প্রেমিকা থাকবে? বুঝে নেন যে কি কইছি, সপ্তাহ খুলে বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি শক্তি না দেন, যদি চোখ হারিয়ে যায়, যদি কান হারায়, যদি আপনার বঙ্গ হারায়, এমনকি স্ত্রীর হক আদায় করার জন্য যা দরকার যদি আপনি তা না পারেন, তাইলে আপনার প্রেমিকা থাকবে না। সুতরাং